শাহজাহান রিজেন্সি নিয়ে অনেক কিছু জানা আছে, কিন্তু সেগুলো যদি জানতে হয় প্রথমে ক্লিক করতে হবে বেল আইকনে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। শাহজাহান রিজেন্সি একটি হোটেল নিয়ে গল্প, চৌরঙ্গীর মতনই। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। সুজিতের আগের ছবিগুলো, অন্তত আমি যখন লাস্ট কাজ করেছি সুজিতের সঙ্গে জুলফিকার, তার থেকে ছবি বানানোর ধরনটা শাহজাহান রিজেন্সিতে অনেকটা আলাদা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করেছিলাম যে আমরা কোথায় শ্যুট করব, কিন্তু ম্যাক্সিমাম হোটেলের সঙ্গে যখন আমরা কথা বললাম, ওরা যেটা বললেন যে আপনারা রিসেপশন বা লবি এরিয়ায় কিন্তু শ্যুট করতে পারবেন না, কারণ অবভিয়াসলি ইটস এ ফাংশনাল হোটেল, কাজে লোকজন আসছেন, চেক ইন করছেন, চেক আউট করছেন, সো ওইখানে ফিল্ম ক্রু থাকাটা কোনো হোটেলেই সম্ভব না। নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা, বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা। ফাইনালি যখন আমরা হোটেল হিন্দুস্তান হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে রিসেপশনে শ্যুট করার পারমিশন পেলাম, আমরা খুব উই ওয়ার ওভারজয়েড বিকজ দ্যাট ওয়াজ আওয়ার মেইন ডিফিকাল্টি। গোটা ছবিটা প্র্যাকটিক্যালি ন্যাচারাল লাইটে শ্যুট করা, এই যেটা হোটেলের ভিতরে যে একটা অদ্ভুত একটা হোটেলের ঘরের ভিতরে একটা আধো আলো আলো ব্যাপার থাকে একটা আর কি, এইটাকে আমার মনে হয় কোথাও একটা ক্যাপচার করার জন্যে বেশিরভাগ সময়টাই গৈরিক আমাদের সিনেমাটোগ্রাফার এবং সৃজিত খুব কনসিয়াসলি ওরা খুব কম আলোয় বা হোটেলের অ্যাভেলেবল আলোতে শ্যুট করেছে। না কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। তো this was our main challenge when it came to making or the production side of Shahjahan Regency. আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। শাহজাহান রিজেন্সি নিয়ে আরও যদি অনেক কিছু জানতে হয় তাহলে সাবস্ক্রাইব করতে হবে সঙ্গীত বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।